উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। সংঘাত সামাল দিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। তাছাড়া পরিস্থিতির তীব্রতায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করেন মোদী। সোমবার সংসদে বাদল অধিবেশন চলাকালেই প্রায় 15,000 বিক্ষোভকারী কড়া নিরাপত্তা বলয় ও ব্যারিকেড ভেঙে ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। পাল্টা ধস্তাধস্তিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে সংসদ ভবন সহ বিভিন্ন এলাকায় 163 ধারা জারি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্যাটেল চক মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংঘাতের মধ্যেও সিজেপি সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের শান্ত থেকে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমোদিত কোনো মিছিল করতে দেয়া হবে না। এই ঘটনার পর পুরো নয়াদিল্লি জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।